আমাদের কালকে আমরা আলোচনা করেছিলাম, একটা হচ্ছে ভগবত প্রসাদ আর একটা হচ্ছে ভক্ত প্রসাদ। ভগবত প্রসাদ ভাব আর ভক্ত প্রসাদ ভাব। তাহলে ভক্ত প্রসাদ ভাবটা কি? আমরা তিন প্রকারে ভগবত প্রসাদ আমরা প্রাপ্ত করতে পারি। সেটা বাচিক, হাড় আর হচ্ছে আলোকদান। এই তিন প্রকারে আমরা ভগবানের কৃপা প্রাপ্ত করতে পারি, প্রসাদ প্রাপ্ত করতে পারি। যদি আমরা নিত্য অনুক্ষণ অনুচিন্তনের মাধ্যমে দৃঢ় শ্রদ্ধার সঙ্গে সদা সর্বদা সাধু সঙ্গ করে যাই। এরপরে ভগবত প্রসাদ ভাব। ভগবত প্রসাদ কখন হবে? ভক্তের মধ্যে ভগবান এমন মহতি গুণ দেন, এমন শক্তি প্রদান করেন, সেই শক্তিতে শক্তিতান্বিত হয়ে তিনি তার অবয়বটাই হয়ে যায় কৃপাময় হয়ে যায়। ভগবানের ভক্তের অবয়বটা কৃপাময় স্বরূপ, সর্বাবস্থাতে কৃপাযুক্ত তার আচরণ, কৃপাযুক্ত তার বাক্য, কৃপাযুক্ত তার দর্শন, কৃপাযুক্ত মনন। তিনি এই অবস্থায় থাকেন, কৃপাময় শরীরটাই তার কৃপাময়। সেই জন্য তার এই কৃপার মাধ্যমে ভগবান যে তাকে শক্তি দিয়েছেন, সেই শক্তি তিনি তার অনুগতদের জনের মধ্যে স্থানান্তরিত করতে পারেন। সেই জন্য তার উদাহরণ একমাত্র আমরা দেখতে ভাগবতে আছে। তিনি যখন পথ দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন কতগুলো জন্তু জানোয়ার ছটফট করছে, শূকর আদি, হরিণ, তারপরে পক্ষী ছটফট করছে, আত্মারা হয়ে ছটফট করছে। নারদ মুনি সেখানে দিকে যখন যাচ্ছেন, দেখে খুব দুঃখ হলো যে এই জীবগুলো যে মারছে, একবারে মেরে দিলে ভালো হতো, কিন্তু আত্মারা করে রেখেছে, ছটফট করছে শুধু তারা যন্ত্রণায়। তখন তিনি নারদ মুনি বুঝতে পারলেন নিশ্চিত রূপে ধারে কাছে যে ব্যাধ নিশ্চয়ই আছে এখানে। যেতে 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 তিনি ঠিক দেখলেন এক ব্যাধ, তিনি একটি শিকারের জন্য ধনুক নিক্ষেপ করে আছে, লক্ষ্য করে আছে। যখন নারদ মুনি তার কাছে গেল, নারদ মুনি তখন ব্যাধকে যখন ডাকলো, সেই নারদ